আবারও নির্বাচনী প্রচারণার খবর। কক্সবাজারে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ। তার সঙ্গে সেই নির্বাচনী প্রচারণায় আছেন আমার সহকর্মী হোসেন। আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। হোসেন, আমাদেরকে জানাবেন সালাউদ্দিন আহমেদ আজ কতটি ইউনিয়নে গণসংযোগ করবেন, পাশাপাশি নেতাকর্মীরা এতদিন পরে এই যে নির্বাচনের উৎসাহ উদ্দীপনা দেখছেন তারা কি বলছেন? আমার এই ভোটের মৌসুমে আর মনে হয় আসতে পারবো না, সময় কম। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের আপনাকে ধন্যবাদ। প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কক্সবাজার এক আসন থেকে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে লড়াই করবেন। এর আগে তিনি কিন্তু বিগত নির্বাচন জাতীয় নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং জোট সরকার আমলে তিনি বিএনপির যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেই জায়গা থেকে এই জায়গার মানুষের, এই আসনের মানুষের একটা বিপুল উৎসাহ উদ্দীপনা রয়েছে। গতকাল থেকে তিনি প্রচার প্রচারণা শুরু করেছেন এবং আজকে দ্বিতীয় দিনে তিনি 2টি ইউনিয়নে গণসংযোগ করছেন। এর মধ্যে কিন্তু সকাল দিকে সুরাজপুর মানিকপুর যে ইউনিয়নটি রয়েছে চকরিয়ার উপজেলার, সেই সুরাজপুর মানিকপুরের জনসাধারণের সাথে তিনি জনসংযোগ অংশ নিয়েছেন। সেখানে বিপুল সমর্থন মানুষের সাড়া পেয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছেন। এই মুহূর্তে রয়েছে বড়ইতলির ইউনিয়নের একটি পথসভা মঞ্চে। তিনি এর মধ্যে কিন্তু বক্তব্য শুরু করেছেন। তিনি জনগণের প্রতিশ্রুতি মানুষের ধারে ধারে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন এবং এখানকার যে মানুষের সমস্যা, সেই সমস্যাগুলো মানুষ সামনে নিয়ে এসেছে, এই সমস্যাগুলো সমাধানের আশ্বাসও কিন্তু দিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি বক্তব্য রাখছেন, আমরা তার বক্তব্য শুনে আসবো। আমরা ভাই ডাক্তার, আমাদের আত্মীয়তা সম্পর্ক আছে, আত্মীয়তা সম্পর্কের কারণে জনাব সালাউদ্দিন মাহমুদও আমাদের মামা হন। এই কারণে তাদের পরামর্শ অনুযায়ী এই 3 ইউনিয়নের সংযোগ সড়ক, এখানকার উন্নয়ন এবং মহাসড়কের সাথে সংযুক্তি সহ অনেক কিছু উন্নয়ন তখন করেছিলাম সেই 1991 সালের সরকারে থাকার সময়। আজকে থেকে প্রায় 35 বছর আগের কথা। এখানে যাদের বয়স কমপক্ষে 50 তারা হয়তো এগুলো স্মরণ করতে পারবেন। এখানে একটা জায়গার নাম আছে, খুব সম্ভবত নাথকুন জাতারা রসুলাবাদ। এখানে একটা কালভার্টের জন্য ওখানে হাজি সাহেব আছে একজন, এখন জীবিত মারা গেছে, হাজি রহমত আলী, আমার মুরব্বী ছিলেন। ওনার অনুরোধে উনি বলছিলেন এই সাঁকোটা একটা কালভার্ট করে দাও, এখানে লাশ পড়ে গেছে নেওয়ার সময়। সেই 35 বছর আগের কথা। এইভাবে আস্তে আস্তে বহু বছর ধরে এখানকার উন্নয়ন হয়েছে, স্কুল হয়েছে, ভবন হয়েছে, মাদ্রাসা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, বিদ্যুতায়ন হয়েছে, অনেক কিছু হয়েছে। এখানকার এলাকার মানুষজন খুব বেশি সংস্কৃতিবান, এখানকার কালচার ভালো। এখানে ব্রিটিশ আমলে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই জন্য এখানে বলে সাহেবের বাড়ি। আমাদের বাবুল মিয়াদের দাদা হবেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ডেপুটি বাড়িও বলে, সাহেবের বাড়িও বলে। সেই যে এখানে সংস্কৃতির সভ্যতা আমার করা হলো এবং বিকাশ হলো। আজকে এখানে পুরো বড়ইতলিতে গোলাপ ফুলের বাগান, রজনীগন্ধার বাগান, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এখান থেকে ফুল রপ্তানি হয়। এটা একদিনে হয় না, সময় লাগে, যুগের পর যুগ হয়। এত বড় ইউনিয়ন, আরো অনেক উন্নয়ন দরকার। যদি বড়ইতলির মানুষ চায়, আমি বিগত সময় যেমন 2001 সালে সরকারে থাকার সময় চকরিয়াতে 6টা নতুন ইউনিয়নের সৃজন করেছিলাম। যদি এখানকার মানুষ চায় তাহলে বড়ইতলি একটি আলাদা ইউনিয়নের মর্যাদা পাবে। নির্বাচনী প্রচারণায় কথা বলছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ। আমরা সহকর্মী মোহাম্মদ হোসেনের মাধ্যমে জানছিলাম সে খবর।